গুণনীয়ক। কোনো একটি সংখ্যাকে যতগুলো সংখ্যা দ্বারা ভাগ করা যায় সবগুলো সংখ্যা হবে ওই সংখ্যাটির গুণনীয়ক। অর্থাৎ কোনো একটি সংখ্যাকে যতগুলো আমরা সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো ওই সবগুলো সংখ্যা হবে সংখ্যাটির গুণনীয়ক। যেমন আমরা এখানে 6কে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায় আমরা দেখব। এখানে আমরা 1 থেকে 6 পর্যন্ত লিখেছি, কারণ 6-এর গুণনীয়ক 6 থেকে বেশি আসবে না, সেজন্য 1 থেকে 6 পর্যন্ত আমরা লিখেছি। এখানে দেখব আমরা এই সংখ্যাগুলোর মধ্যে কোন কোন সংখ্যাগুলো দিয়ে 6কে ভাগ করা যায়। আমরা এখানে প্রথমে 6কে 1 দ্বারা ভাগ করব। 6কে যদি 1 দ্বারা ভাগ করি আমরা পাচ্ছি 6 একে 6, অর্থাৎ ভাগফল 6, ভাগশেষ হচ্ছে 0। 6কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল হচ্ছে 3, ভাগশেষ হচ্ছে 0, অর্থাৎ 6কে 2 দ্বারা ভাগ করা যায়। 6কে 3 দ্বারা ভাগ করলে ভাগফল পাচ্ছি আমরা 2, ভাগশেষ 0, অর্থাৎ 6কে 3 দ্বারা ভাগ করা যায়। 6কে 4 দ্বারা ভাগ করলে ভাগফল হচ্ছে 1 এবং ভাগশেষ এখানে দেখা যাচ্ছে 2 রয়েছে, তাহলে 6কে 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়। 6কে যদি আমরা 5 দ্বারা ভাগ করি ভাগফল হচ্ছে 1, ভাগশেষ এখানে 1 রয়েছে, তাহলে 6কে 5 দ্বারা নিঃশেষে ভাগ করা যায় না। 6কে যদি আমরা 6 দ্বারা ভাগ করি ভাগফল হয় 1, ভাগশেষ হচ্ছে 0, তাহলে 6কে 6 দ্বারা নিঃশেষে ভাগ করা যায়। আমরা এখানে দেখতে পাচ্ছি 6কে 1, 2, 3 এবং 6 দ্বারা নিঃশেষে ভাগ করা যায়, কিন্তু 4 এবং 5 দ্বারা 6কে নিঃশেষে ভাগ করা যায় না। আমরা এখানে দেখতে পাচ্ছি ভাগশেষ রয়েছে, তার মানে 4 এবং 5 দ্বারা 6কে নিঃশেষে ভাগ করা যায় না। তাহলে যে সংখ্যাগুলো দ্বারা 6কে নিঃশেষে ভাগ করা যায় সেই সংখ্যাগুলো হবে 6-এর গুণনীয়ক। সুতরাং 6-এর গুণনীয়ক হবে 1, 2, 3 এবং 6। সুতরাং 6-এর গুণনীয়ক 1, 2, 3, 6। গুণনীয়ক সম্পর্কে এখানে কতগুলো তথ্য রয়েছে। গুণনীয়ক হলো কোনো সংখ্যার ভাজক। গুণনীয়ক হলো কোনো সংখ্যার ভাজক বলতে আমরা দেখতে পাচ্ছি 1, 2, 3, 6 হলো 6-এর গুণনীয়ক এবং এই সংখ্যাগুলো দিয়ে 6কে ভাগ করা যায়। আমরা জানি যে সংখ্যাগুলো দিয়ে ভাগ করা হয় সেগুলোকে বলা হয় ভাজক। সুতরাং গুণনীয়ক যেগুলো সেগুলো হচ্ছে 6-এর ভাজক। সেজন্য বলা হয়েছে কোনো সংখ্যার গুণনীয়ক হলো সংখ্যাটির ভাজক। 1-এর গুণনীয়ক হলো 1টি এবং তা হলো 1। আমরা জানি 1 একে 1। এখানে 1-এর গুণনীয়ক 1 ছাড়া অন্য কোনো সংখ্যা নয়, সেজন্য বলা হয় 1-এর গুণনীয়ক 1 এবং 1টি। মৌলিক সংখ্যার গুণনীয়ক 2টি। আমরা জানি 2 হচ্ছে মৌলিক সংখ্যা। 2-এর গুণনীয়ক যদি আমরা দেখি 2 একে 2, অর্থাৎ 1 এবং 2 হলো 2-এর গুণনীয়ক। 1 এবং 2 ছাড়া 2কে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। আমরা জানি প্রত্যেক মৌলিক সংখ্যার গুণনীয়ক হচ্ছে 1 এবং সেই সংখ্যা, সুতরাং মৌলিক সংখ্যার গুণনীয়ক হবে 2টি। যৌগিক সংখ্যার গুণনীয়ক 2টি থেকে বেশি। আমরা জানি 4 হচ্ছে যৌগিক সংখ্যা। 4কে কী সংখ্যা দ্বারা ভাগ করা যায় আমরা দেখব। 4কে 1 দিয়ে ভাগ করা যায়, 4 দিয়ে ভাগ করা যায়, কারণ 4 একে 4। 4কে আবার 2 দিয়ে ভাগ করা যায়, কারণ 2 × 4। সুতরাং 4-এর গুণনীয়ক হচ্ছে 1, 2, 4। এখানে দেখা যাচ্ছে 4-এর গুণনীয়ক 3টি রয়েছে, 1, 2, 4। এভাবে কোনো সংখ্যার গুণনীয়ক যদি 2টি থেকে বেশি থাকে সেই সংখ্যাগুলোকে বলা হয় যৌগিক সংখ্যা। সুতরাং যৌগিক সংখ্যার গুণনীয়ক হবে 2টি থেকে বেশি। কোনো সংখ্যার সবচেয়ে ছোট গুণনীয়ক হলো 1 এবং সবচেয়ে বড় গুণনীয়ক হলো সেই সংখ্যা। আমরা দেখতে পাচ্ছি 6-এর গুণনীয়কের মধ্যে সবচেয়ে ছোট গুণনীয়ক হচ্ছে 1 এবং সবচেয়ে বড় গুণনীয়ক হচ্ছে 6, অর্থাৎ কোনো সংখ্যার সবচেয়ে ছোট গুণনীয়ক হবে সবসময় 1 এবং সবচেয়ে বড় গুণনীয়ক হবে সেই সংখ্যাটা। সেজন্য এখানে বলা হয়েছে কোনো সংখ্যার সবচেয়ে ছোট গুণনীয়ক হচ্ছে 1 এবং সবচেয়ে বড় গুণনীয়ক হচ্ছে সেই সংখ্যা। গুণনীয়কের সংখ্যা সীমিত বা নির্দিষ্ট। আমরা যদি এখানে খেয়াল করি 6-এর গুণনীয়ক হচ্ছে 6 পর্যন্ত, কারণ 6 থেকে বড় সংখ্যা দ্বারা 6কে ভাগ করা যায় না, সুতরাং 6 থেকে বড় 6-এর গুণনীয়ক আসবে না। এভাবে প্রত্যেকটি সংখ্যার সবচেয়ে বড় গুণনীয়ক হবে সেই সংখ্যাটি, অর্থাৎ গুণনীয়কের সংখ্যা হচ্ছে নির্দিষ্ট। গুণনীয়কের অপর নাম হচ্ছে উৎপাদক। এগুলো হচ্ছে 6-এর গুণনীয়ক এবং গুণনীয়কের আরেকটি নাম রয়েছে উৎপাদক। সুতরাং আমরা এগুলোকে 6-এর উৎপাদকও বলতে পারি, সেজন্য বলা হয়েছে গুণনীয়কের অপর নাম হচ্ছে উৎপাদক।